প্রথমত এই মনোনয়ন প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এই মনোনয়ন তালিকা হতে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই সবচেয়ে বড় চমক। জনগণ যে রাজনীতির অংশীদার, শুধু দল নয়, জনগণ যে নির্বাচনের অংশীদার, তারাও প্রার্থী হতে পারে যে কেউ। এই স্বপ্নটা সবাই দেখতে পারবে। এই স্বপ্নটা এবং এই সুযোগটা কিন্তু আমরা সকলকে দেখিয়েছি। যে কেউ এসে মনোনয়ন তুলতে পারতেছে, নিতে পারতেছে এবং স্বপ্ন দেখতে পারতেছে। সে একজন তরুণ হোক, একজন রিক্সা চালক হোক, অথবা একজন বিশ্ববিদ্যালয়ের একজন ইমাম হোক। আমরা চেষ্টা করছি যে আমাদের যে মনোনয়ন তালিকাটি হবে, সেই তালিকাটি হবে অন্তর্ভুক্তিমূলক। আমরা ইতিমধ্যে কয়েকটি দলের মনোনয়ন তালিকা কিন্তু দেখেছি। সেই তালিকাগুলো কিন্তু খুবই পুরনো ধাঁচেরই রয়েছে। অর্থাৎ যদি গণ অভ্যুত্থান না হতো, যদি তারা 5 বছর আগে ইলেকশন করতো, যে ধরনের তালিকা তারা দিত, সেই একই ধরনের তালিকা দিয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের তালিকাটিতে অন্তর্ভুক্তি থাকতে সকল ধরনের সমাজের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে, চিন্তার মানুষ রয়েছে, ভিন্ন ধর্মের মানুষ রয়েছে, ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে, সেই সবকিছুর সমন্বয়ে একটি তালিকা আমরা প্রণয়ন করতে, পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব। একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায়, যারা গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কাজ করেছে, জনগণের পাশে থেকেছে, বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যে বিভিন্ন পেশাভিত্তিক যারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, এই ধরনের পেশাভিত্তিক যারা রয়েছেন বিভিন্ন পেশায় এবং যারা রাজনীতির কথা ভেবেছেন বিভিন্ন সময়, তাদেরকেও আমরা সুযোগ করে দিতে চাই। এবং সর্বোপরি আমাদের আরেকটি ইচ্ছা আছে যে যারা প্রবাসে বাংলাদেশি রয়েছেন, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সময় তারা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে এবং এবারে প্রবাসী ভোটাধিকারের কথা কিন্তু খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে এবং এনসিপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। বলে প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে নিয়ে ভাবেন এবং অনেকেই দেশ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে, তাদেরও অন্তর্ভুক্তি থাকবে আমাদের।